আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? এটা তো আপনি সবাই চিনেন যে শীতকালীয় একটা শাক, কিন্তু এটা শীতের সময় হয়ে থাকে, শীতের সিজনে। আর এটা শীতের সময় পাওয়া যায়, সেটা হলো এই যে মেথি শাক। মেথি শাকের যেমন বিচি যেমন আপনার গুণাগুণ রয়েছে, এর শাকটাও কিন্তু আপনার প্রচুর পরিমাণে আপনার গুণাগুণ রয়েছে। আর এই শাকটা বা মেথি শাকের দানাটা সম্পর্কে কেউ যদি জানতো, তাহলে আপনার স্বর্ণের মতো যে দামটা যে মানে রয়েছে, সেটা কিন্তু সবাই কিনে খেত। ঠিক আছে। আর মেথি শাকে প্রচুর পরিমাণে আপনার ভিটামিন রয়েছে, যেমন ভিটামিন সি, ই কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম এবং এগুলো রয়েছে, আয়রন রয়েছে আপনার এতে। আর মেথি শাকে আপনার কিন্তু হজম শক্তি বাড়াবে, যাদের হজমের সমস্যা রয়েছে, কোষ্ঠকাঠিন্য আপনার যাদের রয়েছে তাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করবে, এবং অন্ত্রের যে জীবাণুগুলো রয়েছে তা অনায়াসে দূর করবে, এবং এতে বায়োটিক এবং হিসাবে কাজ করে, এবং হজম পেটের সমস্যা এবং ধরনের যে কোনো ফাঁপা ধরনের সমস্যা আপনার হলে আপনি কিন্তু মেথি শাক সপ্তাহে 2 থেকে 3 দিন খেতে পারেন। যাদের ডায়াবেটিস রয়েছে, বিশেষ করে ডায়াবেটিস 1, ডায়াবেটিস 2 রয়েছে, তারা কিন্তু এটা খেতে পারেন, কারণ এটা নিজেই এই মেথি শাকটা কিন্তু খেলে আপনার যে রক্তের যে গ্লুকোজটা এটা নিয়ন্ত্রণ করবে, আবার সেখান থেকে ইনসুলিন নিজে তৈরি হবে, আর শর্করাটা নিয়ন্ত্রণ করে নেবে আপনার। আর যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, উচ্চ রক্তচাপের কারণে কিন্তু আপনার স্ট্রোক করে, কিন্তু সেটাকে আপনাকে নিয়ন্ত্রণ করবে। যেমন আমাদের শরীরে অনেকের যেমন কোলেস্টেরল রয়েছে, এলডিএল, সেটাকে আপনাকে নিয়ন্ত্রণ করবে, এবং গুড যে কোলেস্টেরলটা সেটাকে বাড়াবে। প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এই খাবারটা যদি আপনারা কেউ সকালে সিদ্ধ করে বা রুটি বানিয়ে এর সাথে খান, তাহলে কিন্তু আপনার খিদা খুব কম লাগবে। যারা ওজন কমাতে চাচ্ছেন অনায়াসে, তারা প্রতি রাতে 1 চামচ আপনার মেথি মানে দানাটা সেটা ভিজে সেটা এইভাবে খেতে পারেন। আর মেথি শাক এমন একটি শাক যার বললাম যে রক্তের যে গ্লুকোজটা এমন পরিমাণে নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিসের জন্য যারা রোগী রয়েছে তাদের জন্য কিন্তু উপকার। আবার অগ্ন্যাশয় থেকে যে ইনসুলিন হরমোনের মানে আপনার ক্ষত বাড়াতে সাহায্য করে, এবং ডায়রিয়া প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়া যাদের হাঁপানি রয়েছে, শ্বাসকষ্ট রয়েছে, তাদের জন্য মেথি শাক কিন্তু অনেক ভালো। গবেষণা দেখা গেছে যে আপনি মেথি শাক যে পরিমাণ ফাইবার রয়েছে, অন্তের আপনার যে ব্যাকটেরিয়া রয়েছে, যে খারাপ ব্যাকটেরিয়া সেটাকে কিন্তু নষ্ট করে ফেলে, আর ভালো ব্যাকটেরিয়াকে আপনার শরীরে প্রবেশ করে, এবং পাকস্থলী আলসার যে রয়েছে সেটা কিন্তু ভীষণভাবে উপকার রয়েছে। কিডনি ভালো রাখতে সাহায্য করে এই শাক। যাদের কিডনি, আমি আরেকটা কথা বলি, প্রত্যেকটা জিনিসে কিন্তু কিছু সাইড এফেক্ট রয়েছে। যাদের কিডনি একবারে লাস্ট পর্যায়ে এসে তারা কিন্তু মেথি শাকটা খাবেন না, আমি বলে দিলাম। আর প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে আপনার যে আমাদের শরীরে অনেক সময় দেখা যাচ্ছে যে রক্ত স্বল্পতা রয়েছে বা অ্যানিমিয়া রোগ রয়েছে, সেটা আপনার মেথি শাক খেলে আপনার কিন্তু সেটা দূরীভূত হয়। আরও এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা খনিজ পদার্থ রয়েছে, যা মিনারেল ভরপুর রয়েছে। আর যাদের জয়েন্টে ব্যথা, গিরায় ব্যথা, আঠাতে সমস্যা রয়েছে, তারা কিন্তু এই মেথি শাকটা খেতে পারে। চুলের জন্য তো আমরা জানেন যে মেথির যে দানাটা ওটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে। আর ত্বকের জন্য তো মাশাআল্লাহ, যদি আপনি ত্বকে যদি এটা ব্যবহার করতে চান, তাহলে 1 মুঠ আপনি মেথি শাক আপনি ব্লেন্ডার করে এর সাথে আপনি দুধ আর কাঁচা হলদি একসাথে আপনি মিশিয়ে যদি স্কিনে দিতে পারেন, যে আপনি বলি রেখাটা আধা ঘন্টা পরে আমি ধুয়ে ফেলে সেটা চলে যাবে। মেথি শাকে কিন্তু যেমন গুণাগুণ রয়েছে, তেমন কিন্তু আমি বললাম এতে কিছু সাইড এফেক্ট রয়েছে। তা আপনারা সবসময় চেষ্টা করবেন সকালে বা দুপুরে খাওয়ার জন্য। আর মেথি শাকটা কীভাবে খাবেন আপনি, তারও কিন্তু গুণ রয়েছে। আবার যে কোনো শাক বেশি রান্না করলে তার পুষ্টি গুণাগুণ চলে যায়। এটা হালকা আপনি একটু ভাপে স্টিম করে নিয়ে তারপরে রসুন কাঁচামরিচ দিয়ে আপনি বাগার করে নিয়ে খেতে পারেন, বা আমি বললাম যে রুটি বানিয়ে এটা খেতে পারেন। সপ্তাহে অন্তত এটা 3 দিন খাবেন। তা যে কোনো জিনিসের একটা সাইড এফেক্ট রয়েছে, আমি বলছি আপনার শরীরের যদি রোগটা যেটা জেনে আপনি মেথি শাক খাবেন। আর মেথি শাকে তো বললাম যে অনেক পুষ্টি গুণাগুণ। তা আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের জন্য দোয়া রইল। খুদা হাফেজ।